হাদিসের মধ্যে আসছে 4টি বস্তু দেখে তোমরা বিবাহ করো। 1 নম্বর হয়েছে লি মালিহা, লি হাসাবিহা, লি জামালিহা, লি দীনিহা। তুমি মালদার দেখে বিবাহ করো, তুমি হসব নসব তার বংশধর দেখে তুমি বিবাহ করো, তুমি তার খুবসুরতি দেখে তুমি বিবাহ করো। 4 নম্বর হয়েছে তার দিনদার দেখে তুমি বিবাহ করো। এই 4টির ভিতরে দিনদারকে গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ 4টা বস্তু রয়েছে আর সাথে সে মেয়েটা দিনদারিও রয়েছে। আর এরকম মেয়ে যদি কেউ বিবাহ করে তাহলে সে কামিয়াবি হয়ে যাবে। আর 3টা গুণ তার ভিতরে আছে কিন্তু তার ভিতরে দিনদারি নাই, তাহলে সে কামিয়াবি হতে পারবে না। আজকে আমাদের বাড়িতে আমাদের ছেলে সন্তান নামাজি হয় না, আমাদের ছেলে সন্তান দিন বোঝে না, আমাদের ছেলে সন্তান মসজিদে আসে না, আমাদের ছেলে সন্তান ভালো হয় না। আজকে কিসের কারণে হয় না? মা বাড়িতে দিনদারি না হওয়ার কারণে। আজকে যদি প্রত্যেক বাড়িতে যদি প্রত্যেকজন মহিলা দিনদারি থাকতো তাহলে আমাদের সমাজ সংস্কার হইতো, আমাদের সমাজের পরিবেশ ভালো হইতো এবং মসজিদ মাদ্রাসা সব কিছু আমাদের আবাদ হইতো। কিন্তু বাড়িতে মা যা দিনদারি না হওয়ার কারণে আজকে মানুষের দিকে দিন লাহে লাহে শেষ হয়ে যাইতেছে। আমরা যত আউলিয়া আল্লাহ, যত পীর গৌস কামিল, যত মাশাইখ আমরা আকাবির যাদেরকে আমরা তাদেরকে যদি লক্ষ্য করে আমরা দেখি তাহলে তাদের পিছনে তাদের মার মেহনত রয়েছে। পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনদার দেখে বিবাহ করার জন্য তৌফিক দান করুক। আমিন।